সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে একটু কথা বলার ট্রাই করব। যদিও এই ডাউন মার্কেটে, তারপরেও একটু বলি, কারণ একটু নজরে লাগছে শেয়ারটা, এই জন্য আপনাদের সাথে একটু কথা বলতেছি। কথা বলার আগে আমি বলে নিচ্ছি যে আমার এই আলোচনা দেখে কেউ বাই সেলের সিদ্ধান্ত নেবেন না। বিষয়টা শুধুমাত্র শিক্ষামূলক। প্রথমত দেখেন, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। সো আমি অল টাইম যে কথাটা বলি যে মার্কেটের এগেনস্টে কখনো ট্রেড নেবেন না, এটা এখনো প্রযোজ্য। আজকের এই আলোচনায়ও কথাটি প্রযোজ্য। এই যে দেখেন, মার্কেট এইখানে এতটুকু পড়ার পরে একটা বাউন্স করেছে, হয়তো বা এক দুই দিন বা দুই একদিন একটু ভালো থাকতে পারে। এটা কিভাবে? এই যে দেখেন, আমরা যদি ১ ঘন্টা চার্টে যাই, তাহলে এখানে একটু লক্ষণ দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু লক্ষণ দেখা যাচ্ছে, যদি এইটুকু পর্যন্ত একটা বাউন্স ব্যাক করে কিনা একটা সম্ভাবনা থাকতে পারে। বাট মার্কেট অলওয়েজ ডাউন ট্রেন্ড, এইটুকু হইতে পারে, অথবা এখান থেকে আবার ব্যাক করতেও পারে। এখানে নিশ্চয় অনিশ্চয়তার একটা জায়গা, যেহেতু একদম শেষের দিকে এসে বাউন্স ব্যাক করে আবার একটু ফালাই দিছে, এই জায়গাটা একটা দোদুল্যমান জায়গা। যাই হোক, ১ ঘন্টা চার্ট অনুযায়ী আমরা কিছুটা পজিটিভনেস আশা করতে পারি, তাও অল্প সময়ের জন্য। তো বাট আলটিমেটলি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, এটা মাথায় রাখবেন। এখন এই যেহেতু একটু সামান্য সম্ভাবনা দেখা দিয়েছে, তাই আমি এই শেয়ারটি নিয়ে একটু আলোচনা করতেছি। এইখানে দেখেন, এই ডাউনের মধ্যেও শেয়ারটি খুব একটা ফল করেনি কিন্তু। ঠিক আছে, খুব একটা ফল করেনি। আর শেয়ারটি নিয়ে আলোচনা করার সর্বোপরি মূল যে কারণ, সেটা হচ্ছে দেখেন, শেয়ারটি ওভারঅল ভলিউমটা অনেক ফাইন, চমৎকার একটা ভলিউম। ঠিক আছে, এই ভলিউমটা ভালো আছে। পাশাপাশি এই পতনের মধ্যেও মুভিং অ্যাভারেজগুলো এখনো ক্রস করতে পারেনি। সুতরাং এখানে একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাই। তো এখন প্রশ্ন হইল, তাহলে বাই সেল করার জায়গাটা কোথায়? যদি মার্কেট এই জায়গাটুকু ক্রস করে ফেলে, এইটুকু, এইটা যদি ক্রস করে ফেলে, ১৯ টাকা ৪০ পয়সা যদি ক্রস করে ফেলে, তাহলে এটা থেকে বের হয়ে যেতে হবে। ঠিক আছে, স্টপ লস। আর এখানে যদি মার্কেট ধরেন এই জায়গাগুলোতেই ঘোরাফেরা করে, কিন্তু মার্কেটটা একটু পজিটিভনেস আছে, তাহলে এই জায়গাটাতে বাই করার চমৎকার একটি জায়গা। এখানে এন্ট্রি নেওয়ার চমৎকার একটি জায়গা, কারণ ভলিউম পজিটিভ, মুভিং অ্যাভারেজ পজিটিভ, পাশাপাশি আরও কিছু বিষয় আছে, ম্যাথমেটিক্যাল কিছু টার্মস আছে, ওইখানেও পজিটিভনেস পেয়েছি। আর একটা জিনিস যদি দেখাই, হাইকেনাশি ক্যান্ডেলে যদি যাই, আমরা এইখানে একটা কনফার্মেশন পেয়েছিলাম, এইখানে একটা কনফার্মেশন পেয়েছি। সো এই জায়গাটা যে কনফার্মেশনটা পেয়েছি, এই কনফার্মেশনে কিন্তু আপনাকে প্রফিট দেওয়ার কথা। ঠিক আছে, কিন্তু সে প্রফিটটা না দিয়ে মার্কেটের চাপের কারণে সেখানে পড়ে গেছে। তাহলে এই যে কনফার্মেশনটা, এইটা কিন্তু আমাদের প্রফিট দেওয়া বাকি আছে। সুতরাং মার্কেট যদি ফল না করে, তাহলে আশা করি শেয়ারটি এইখান থেকে ভালো একটা প্রফিট দিতে পারে। দেখেন, ২০ টাকার শেয়ার এখন ২০ টাকা ৩০ পয়সা, এই জায়গাগুলোতে বা ২০ টাকা ৩০ পয়সা বা ২০ টাকা, এই জায়গাগুলোতে যদি আমরা বাই করতে পারি, সেটা খুব বেশি দরকার কি? আমরা তো বড় বড় প্রফিটের জন্য বসে থাকি। ভাই, ২২ টাকা যদি বিক্রি করেন, ২২ টাকা বা ২২ টাকা ২০ ৩০ পয়সা, ২ টাকা প্রফিট। আপনার ২০ টাকা শেয়ারে ২ টাকা প্রফিট, এর থেকে বেশি আর দরকার আছে বলেন? বাট আলটিমেটলি সেটা কই যাবে না যাবে, সেটা আমাদের জানার বিষয় না। তো এইখানে সর্বোপরি আমার কাছে শেয়ারটি খুবই পজিটিভ মনে হচ্ছে। যদি শর্ত হলো, যদি মার্কেট পজিটিভনেসে যায়, এই জায়গাগুলোতে এন্ট্রি নেওয়ার একটা পসিবিলিটি বা সুন্দর একটা জায়গার মধ্যে শেয়ারটি আছে। এখন এটা হলো আমার একটা ক্যালকুলেশন। ঠিক আছে, তারপরে আহ, আমরা যদি দেখি,
আরএসআই আরএসআইটা খুব একটা ভালো অবস্থানে নেই, বাট এমএসিডি এমএসিডিও একটা দোদুল্যমান অবস্থা। যাই হোক, ইন্ডিকেটর বেস ব্যাপারগুলো একটু আমরা কমই দেখি বা কমই দেখব। মোটামুটি ভলিউম, প্রাইস অ্যাকশন আর ম্যাথমেটিক্যাল টার্মস এবং হাইকেনাশি ক্যান্ডেলের সব কিছু মিলে এই জায়গাটাতে একটা পজিটিভ জায়গা। তারপরও আপনারা আমার কথায় বাই সেল করবেন না, আপনাদের হিসেব কিতাব মিলে যদি মার্কেট পজিটিভ থাকে তাহলে কিনবেন। বারবার বলি, শর্ত হচ্ছে মার্কেট যদি পজিটিভ থাকে, মার্কেটের বিপরীতে কোনো ট্রেড নেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।